ওই বিগের ময়দানে গিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান ওই বিগের ময়দানে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা বাংলার মাটিটাকে আমরা কেঁপিয়ে দেব। আমাদের টার্গেট ছিল আমাদের ঈমানি পাওয়ার, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। কদিন আগে বিগের ময়দানে ডাক হয়েছিল না, ওয়াকফ সম্পদকে রক্ষার স্বার্থে আমরা মুসলমান আমাদের অস্তিত্ব রক্ষার জন্য, ঠিক না বেঠিক? আপনারা যাবার জন্য তৈরি হয়েছিলেন কি না? কিন্তু আমরা যখন যাব বলে তৈরি হলাম, আমরা বাংলার মুসলমান, আমরা প্রত্যেকে একদম ওয়াদা করে নিয়েছিলাম যে আমরা এখান থেকে প্রত্যেকটা গ্রাম থেকে হাজার হাজার লাখ লাখ মুসলমান ওই বিগের ময়দানে গিয়ে আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা মুসলমান ওই বিগের ময়দানে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা বাংলার মাটিটাকে আমরা কেঁপিয়ে দেব। আমাদের টার্গেট ছিল আমাদের ঈমানি পাওয়ার, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব। কিন্তু যখন ডাক আসলো, এই আমাদের মতো কিছু মোল্লা মৌলবি বলে উঠলো, না ও সভা আমরা ডাকিনি, যদি আমাদের কমিটির কেউ যায় ঝান্ডা নিয়ে তাহলে তাদের নামে এফআইআর করব। বলেনি? ভালো করে বুঝবেন। সেই জন্য ভাই জানতে চাইছে, কারণ গুড়ায় গলত না হলে কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করে? জোরে বলেন। হয় না। আজকে আমাদের মতো মোল্লা মৌলবীরা দেখেন, কে হারামের পক্ষে, কেউ হালালের পক্ষে, ঠিক না বেঠিক? কেউ হালালের পক্ষে, আবার কেউ হারামের পক্ষে। কারণ ভাই এই কথাগুলো বললে আবার অনেকে বলে আলেমদের বিরুদ্ধে গীবত করছে। কি বলে না বলে? বয়ে গেছে। আমি এখানে কারোর বিরুদ্ধে গীবত করার জন্য আসিনি, এসেছি মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করার জন্য, ঠিক না বেঠিক? যদি আপনারা পরিবর্তন না হন তাহলে আপনারা ঈমান আমল আকীদা গুলো বাঁচাবেন কিভাবে? তা সেজন্য ভাই আপনারা বলেন কি বলবো, কি ওয়াজ করব? তেলা মাথায় তেল দিয়ে না শুকনো মাথায় তেল দিয়ে? সকলে মিলে বলবেন। হ্যাঁ, শুকনো মাথায় সকলে মিলে বলছেন। আওয়াজ ঠিক মতো পাচ্ছি না, তো বলেন না। শুকনো মাথায় তেল দিলে ভাই ঠালা আছে, সহ্য করতে পারবেন তো? তেল বেশি লাগে, আর তেল দিয়ে মাথায় মল চালে মাথাতেও লাগবে, সহ্য করতে পারবেন ইনশাআল্লাহ? দেখা যাক। যখন বললেন শুকনো মাথায় তেল দেবো ইনশাআল্লাহ, তা ভাই সর্বপ্রথম প্রশ্ন বলেন তো, আজ আমি আপনি মুসলমান, আমার আপনার ঈমান আমল আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব ভালোবাসা, আজকে বর্তমান দিনে মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপোর সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমানের সম্পর্ক বর্তমান দিনে টিকিয়ে রাখাটা কঠিন হয়েছে। কাদের জন্য? এর জন্য দায়ী কারা? বাস্তব আপনারা অনেক শুনেছেন, একটু বলেন, উত্তর দেন। মুসলমানের সম্পর্ক টিকিয়ে রাখাটা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? আমাদের ঈমান আমল আকীদা গুলো রক্ষা করাটা কঠিন হচ্ছে, এর জন্য দায়ী কারা? চাচা ভাইপো সম্পর্ক নাই, বাপ বেটা সম্পর্ক নাই, ভাই ভাইয়ের সম্পর্ক নাই, মুসলমানের সম্পর্ক নাই, এই সম্পর্ক ধ্বংস হওয়ার জন্য দায়ী কারা? বলেন, এর জন্য কারা দায়ী? কথা বলেন। রাগ করছেন নাকি আমার উপর? আপনারা আওয়াজ দেন। এর জন্য দায়ী কারা? যে আপনারা আর কতদিন ছোট হবেন ভাই? আর কতদিন ছোট হবেন? আর কত নিজেকে ছোট করবেন? খবরদার, আমি আপনাদের অনুরোধ করে বলবো, আর নিজেদের ছোট করবেন না। এর জন্য দায়ী আপনারা না। আজকে দেখছি তো চারিদিকে মুসলমান জুজু হয়ে চলছে, মাথা নিচু করে চলছে, একদল লোক ফুরফুরায় আসছে, কাঁদছে। কি হলো চাচা?
কি হলো আব্বা, কি হলো ভাই, কাঁদছেন কেন? ভাইজান মাথায় টুপি দিয়ে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে ফুরফুরায় আসছিলাম, ট্রেনে একদল লোক আমাদেরকে এরকম দাঁড়িয়ে ধরে বলছে পাকিস্তানের গুপ্তচর যাচ্ছে। আমরা ফুরফুরায় আসছি, আমাদেরকে লাদেন লাদেন বলে ক্রিটিসাইজ করছে। আমরা ফুরফুরায় আসছি, আমাদেরকে বাঙ্গাল বাঙ্গাল বলে ক্রিটিসাইজ করছে। কি হয় না, হয় না, হচ্ছে না, হয়নি? ভাই আর কত নুনু হয়ে থাকবেন, কত জুজু হয়ে থাকবেন? আর নয়, আমি টার্গেট নিয়েছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি, আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি। এসআইআর এখন চলছে না? চলছে তো? আপনারা সব তো বাংলাদেশের বাঙ্গাল নাকি গো? হ্যাঁ, আমাদেরকে বলছে বাংলাদেশের বাঙ্গাল, কি ঠিক না বেঠি? বুঝবে চাচি বেলা হলে। আজকে বিজেপির সব বড় বড় নেতারা, ওইসব মাথা মুটা কচ্ছপ মার্কা ভেড়া মার্কা নেতারা সব বলছে এসআইআর হচ্ছে, যারা পালাবার পালিয়ে যাও, যাদের নাম বাদ যাবে কোমরে লাথি মেরে পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ পাঠাবো। ঠিক না বেঠি? বলছে না, বলেন? যারা বাংলাদেশ থেকে যারা এসেছে মুসলমান ছাড়া সবাই শরণার্থী, আর যারা মোল্লা এসেছে তারা হচ্ছে কি? তারা বহিরাগত। ঠিক না বে? ঠিক না? এদেরকে তাড়াবো। ভাই আমিও শানি আছে, আল্লাহর কসম কে বলছি, যেই দিন ফাইনাল লিস্টটা বেরোবে 9 তারিখের পরে, যে মুসলমান মাথা নিচু করে চলবে, ভয়ে ভয়ে নুকায়ে চলবে, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি টার্গেট নিয়ে আছি, পায়ের জুতোটা খুলে ছুঁড়ে মারবো। এই অনেক হয়েছে, মাথা উঁচা করে চল, কারণ ইসলাম কোনদিন অন্যায়ের কাছে মাথা নিচু করে চলতে শিখিয়েছে? বলেন না, ইসলাম সদা সর্বদা মাথা উঁচা করে চলতে শিখিয়েছে। ঠিক না বেটি? অনেক সহ্য করেছে, আর নয়। দেখেননি চারিদিকে মুসলমান দেখলে অমুকের নামে স্লোগান দে, অমুকের নামে স্লোগান দে, দেয়নি বলে মার ধর, মার খেয়ে ঘরে এসছে। ঠিক না বেটি? এবারে আর নয়, 9 তারিখের পরে যখন ফাইনাল লিস্টটা বেরোবে, বেটা তুও যাবন এদেশের 1 নাম্বার নাগরিক, আমিও এদেশের 1 নাম্বার নাগরিক। ঠিক না বেটি? তুও যদি একটা চট দেখাতে পারিস, আমিও দুটো দেখাবো। ঠিক না বেটি? সেদিন আসছে, অনেক সহ্য করেছি, আর নয়। আর কত নিজেদের দায়ী করবেন, কত ছোট করবেন, কত সব নিলাম করে দেবেন, আর সময় না। আগিয়ে আসার দিন আসছে, মজবুত হবার দিন আসছে। এর জন্য দায়ী আপনারা নয়, এর জন্য দায়ী আমাদের সমাজে কিছু ভেড়া মার্কা, মুনাফেক মার্কা 2 শ্রেণীর নেতা আছে। এই 2 শ্রেণীর নেতারা এর জন্য দায়ী। 2 শ্রেণী। আজকে আমার আপনার ঈমান, আমল, আকীদা, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, আমার আপনার ভ্রাতৃত্ব, ভালোবাসা, আজকে মুসলমান বাপ বেটার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, চাচা ভাইপো সম্পর্ক, পাড়াপড়শি সম্পর্ক, মুসলমান মুসলমানের সম্পর্কটা, এই 2 বেটারাই নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের হাইলাইট করার জন্য মুসলিম সমাজটাকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। এই 2 বেটা কারা বলতে পারেন? বলতে পারেন এই 2 বেটা কারা বলতে পারেন? আচ্ছা বলেন তো, সর্বপ্রথম জাহান্নামে যাবে কারা? বলেন, সর্বপ্রথম জাহান্নামে যাবে? হ্যাঁ ঠিক বলেছেন। ভাইসাগে কোন ক্যাপ পরাওয়ালা নয়, দাড়ি চাচাওয়ালা নয়, প্যান্ট শার্ট কোট টাই পরাওয়ালা নয়, সর্বপ্রথম জাহান্নামে যাবে এই আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কুরআনওয়ালা, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, মুফাসসির সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো পীর সাহেব, পীরজাদা, এই মুনাফিক মার্কা উলামা সমাজ সর্বপ্রথম জাহান্নামে যাবে। দ্বিতীয় নম্বর কারা যাবে বলতে পারেন? 2 শ্রেণীর বাটা বলতে পারেন? দ্বিতীয় নম্বর কারা একটু বলেন না? দ্বিতীয় নম্বর
আমাদের সমাজে, আমাদের পাড়ায়, আমাদের গ্রামে, আমাদের জেলায় কিছু নামধারী মুনাফেক মার্কা মুসলমান নেতা আছে। এই নেতাগুলো সর্বপ্রথম জাহান্নামে যাবে। আব্দুল খালিক, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, যত আজকে আমরা মুসলমান, আমরা বিপদে আছি। একের পর এক, একটা না দুটো না, 100 না 200 না, 1000 না 2000 নয়, তাম ভারতের মাটি থেকে যত মসজিদ, যত মাদ্রাসা, যত খানকা, যত ঈদগাহ, যত কবরস্থান, আমরা মুসলমান, আমাদের পূর্বপুরুষেরা যত সম্পদ, লক্ষ লক্ষ বিঘে সম্পদ আল্লাহ পাকের নামে ওয়াকফ করে গেছে, সমস্ত সম্পদগুলোকে আজকে ওই বেঈমানেরা ছিনিয়ে নিচ্ছে। একের পর এক ইসলামের উপর আক্রমণ, মুসলিম সমাজের উপর আক্রমণ। আজকে আমরা দেখছি আলেম সমাজ, উলামা সমাজ, নামাজি, রোজাদার, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, আজকে সবাই দেখছি যে আব্দুল খালেক যখন দাঁড়িয়েছে ছেলেটা ভালো, আব্দুল জব্বার দাঁড়িয়েছে ছেলেটা ভালো, রাইহান ছেলেটা ভালো, ওর পক্ষে আমাদের দাঁড়াতে হবে, এর পক্ষে আমাদের দাঁড়াতে হবে। আমরা সকলে একত্রিত হয়ে ওর পক্ষে আমরা রায়টা দেবো। আজকে যখন সকলে আমরা ওর পক্ষে গেলাম, আমাদের ক্ষমতা ওকে দিয়ে দিলাম, কিন্তু বেটা আমাদের ক্ষমতা নিয়ে গদিতে বসলো, ঠিক না বেঠিক? গদিতে বসলো, কিন্তু বসার পরে এ বেটা আল্লাহকে খুশি করার জন্য না, রাসূলকে খুশি করার জন্য না, ইসলামকে বাঁচাবার জন্য না, শরীয়তকে বাঁচাবার জন্য না, হাদিস কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য না, মুসলিম সমাজটাকে বাঁচাবার স্বার্থে না, ওয়াকফ সম্পদ রক্ষার স্বার্থে না, অসহায় মানুষদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটাবার জন্য না, এই মুনাফিক মার্কাগুলো আজকে কাফের মুশরিক বেঈমান বেদিনদের মুখে হাসি ফুটাবার জন্য, বেঈমান বেদিনদের অস্তিত্ব রক্ষার জন্য, মুসলিম সমাজের অস্তিত্ব না, বেঈমানদের অস্তিত্ব রক্ষার জন্য এ বেটারা মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে, ঠিক না বেটি? হচ্ছে না ভাই? আজকে লক্ষ্য করুন, আজকে লক্ষ্য করেন, একটা পাড়ায়, বাস্তব বলছি ভাই, আমরা কত বড় বিহায়া। আমরা ভাই আজকে কমিটি ভাইরা আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে কোন দলের বিরুদ্ধে বলাবার জন্য, ঠিক করে বলবেন, কোন দলের পক্ষে বলাবার জন্য। আর আমি দাঁড়াইপীর আওলাদ এখানে এসেছি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলবো বলে না। তবে হ্যাঁ, আমি এখানে কোন দলের পক্ষে বা বিপক্ষে বলার জন্য আসিনি। আমি এসেছি একমাত্র আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরীয়তের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অন্যায়কে পুঁতে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করে মুসলিম সমাজটাকে সতর্ক সচেতন করে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। আমি অন্যায়ের বিরুদ্ধে তরোয়াল চালাবো ভাই, কে কাটবে, কে কাটবে না কাটবে আমার দেখার দরকার নাই। কারণ দেখবেন এখানে ধান চাষ হয় তো, জি ধান চাষ হয় তো, যখন ধান যখন পেকে যায়, আপনারা যখন ধান মুঠো করে ওই কাস্তে দিয়ে কাটেন, তখন শুধু ধান গাছ কাটা পড়ে, তার সাথে কি পড়ে বলেন তো? কিছু বন গাছও কাটা পড়ে। কারণ এই বেটা শখ ধান গাছ কি সুন্দর বড় হচ্ছে, আমিও বড় হই, আমি একটু বড় হব। বেটা জানে না যে ধান গাছের সময় আসলে কাটা পড়ে যাবে, ঠিক না বেঠিক? ইয়ে বেটাও চচ্চর করে বেড়ে গেছে, আর চাষি গিয়ে মুঠো করে ধরে চার মেরেছে। ও বলছে আল্লাহ কি জ্বালাই পড়লুন, আগে জানলে আর মাথা চারা দিতুননি, ঠিক না বেঠিক? ভাই এদের অবস্থা কিন্তু সেই রকম জায়গায় পৌঁছে যাচ্ছে, ভালো করে বুঝবেন। এখানে আমি কারোর পক্ষে বিপক্ষে বলার জন্য আসিনি। আজকে লক্ষ্য করুন, হিন্দু পাড়া দিয়ে জলসায় যাচ্ছে, এই হিন্দু পাড়া, ওই হিন্দু পাড়া, ওই খ্রিস্টান পাড়া, ওই বৌদ্ধ পাড়া, ওই পার্সি পাড়া, ওই পাঞ্জাবি পাড়া, সব যাচ্ছি, প্রত্যেকটা যতগুলো ঝান্ডা আছে সব ঝুলছে।
আর মুসলমান পাড়ায় যখন ঢুকছে বুলডোজার নিয়ে ছুটছে, এই কোথায় যাচ্ছিস? শক্তিমান নিয়ে ছুটছে, এই কোথায় যাচ্ছিস? রহমতুল্লাহ একটা ঝান্ডা তুলেছে, ওর বাড়ি গুঁড়িয়ে দেবো বলে যাচ্ছে। ঠিক নেবে, ঠিক নেবে, একটার বেশি যেন দুটো না ওঠে। কি ঠিক নেবে, ঠিক নেবে। আর এখানে যত গোষ্ঠী আছে সব ঝুলছে। ভালো করে বুঝবেন, আজকে জুজিয়া ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আজকে মুসলমানের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে টুকরো টুকরো হচ্ছে। ভালো করে বুঝবেন। তারপরও আজকে সর্বপ্রথম জাহান্নামায় যাবে কারা? এই আমাদের মতো উলামা সমাজ, মুনাফিক মার্কা উলামা। খারাপ মনে নেবেন না। কেন? আজকে আমাদের সমাজে ভাই লক্ষ্য করেন, একটা না দুটো না, আজকে হাজারো গোষ্ঠী আছে। কি আছে না না? আছে না না? কিছু নাম